নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সোমবার আর মিস্ত্রিদের কাজ হতে হতে সন্ধ্যা হয়ে গেছে। এদিকে আমার মা পিঠে বানাচ্ছে। গতকাল এসছে আমার মা, আর আমার মা সুন্দর পিঠে বানায়, পিঠের কারিগর। আকশি পিঠাটা আমি করতে পারি না, তো এটা আবার কেনা চালের গুঁড়ো দিয়ে হয় না। সুপ্রভাত সবাইকে। তো এখন 8:30 বাজে আর আকাশের অবস্থা খুবই খারাপ, মানে মেঘ করে আছে আর ছেলে মেয়ে উপরে বই পড়ছে। আর মা গতকাল তো ছেলে বাড়ি এসছে মামাবাড়ির থেকে, মানে মামাবাড়ি ছিল আর রাখার উদ্দেশ্য ছিল আমার মাকে নিয়ে আসার জন্য। তা মা চলে এসছে কাল, আর মা নিচে সব কাটাকুটি করছে, এসব কাটাকুটি করে পাঠিয়েছে। আর আমি উপরে উনুনটা জ্বালিয়েছি, মানে সেন্টার আছে কিন্তু তবু অসুবিধা নেই, মা রয়েছে বলে আমি যতটুকু পারি করব। মা কাটাকুটি করে চলে আসবে। এখন এই যে ডিম টোস্ট থেকে শুরু হচ্ছে উনুনেই, মানে মা সব এই পাউরুটি ফুটি সব কেটে দিয়েছে নিচ থেকে। তো ডিম টোস্ট টিফিন থেকে শুরু হবে। আজকের আবার মন্দিরের কাজ হবে, তো মন্দিরের মানে মার্বেল মিস্ত্রি আসবে। আর এত আকাশের অবস্থা খারাপ যে গতকালের সব জামা কাপড় সব এই যে রবিবার ছিল, অনেকটা জামা কাপড় কাচা হয়েছে, সেসব সব কিছু ছিল। তো মামার বাড়ি ছিল আর রাখার উদ্দেশ্য আছে, মানে মাকে নিয়ে আসার জন্য। মা আসবে না করছিল, তো কালকে সন্ধ্যাবেলা এসছে, এই যে সকাল হয়েছে। আর আজকে সোমবার সেন্টার আছে, আর মা তো আসলে আমার অনেক হেল্প হয়। তো এই যে কাটাকুটি করছে, এখন 8টা 8:30 বাজে। আর আমি এদিকে উপরে আজকে একটু ফের উনুনটা জ্বালাবো আর ডালটা ধুয়ে নিয়েছি। আজকে আবার না মিস্ত্রি কাজ করবে, দেখাবো পরে। দেখো এখন 9:30 বাজে আর এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে। আর মা সব জোগাড় যন্ত্র করে এই যে কাটাকুটি করে সব ধুয়ে নিয়ে এসছে। এসো, তো এবার রান্না হবে। আর মা তো মাছ খাবে না, এই মিস্ত্রিদের জন্য শুধু মাছ রান্না হচ্ছে। আর মাছ মাংস তো খায় না আমার মা, আবার ডিমটাও ডিমটা খেত, ডিমটাও খাওয়া ছেড়ে দিচ্ছে। আজ ক মাস খাও না? ঠিক মাস থেকে, ও দুর্গাপুজো থেকে এই পর্যন্ত এখনো কোনোদিন মাছ মাংস ডিম খাইনি। আজকে দিয়েছি তাই খেতে চাইছে না। আমার বোন তো বকে খাবে, ছাড়বে না ওইসব মাছ মাংস। তো যাই হোক, আগে একটু ডিমটা খেত আর একটু আধটু ওই পুকুরের মাছ খেত, তাও সে পুকুরের মাছটাও খাওয়া বন্ধ করে দিচ্ছে। ডাল করার পরে মাছ ভাজলাম আর একটু বিট গাজর শিম একসঙ্গে ভাজা করলাম ডাল দিয়ে খাওয়ার জন্য। এবার হচ্ছে এই যে মা কচু ছাড়িয়ে রেখেছে, আলু কচু দিয়ে, আর এদিকে এই যে পালং শাক দিয়ে মাছের ঝোল হবে, ওটা মা করবে। ভাত এই যে 11টা বাজতে যায় আর আমি এবার সেন্টারে বেরোবো, তাই মা বসে পড়েছে। ভাত হয়নি, আমি চালটা ধুয়ে দিয়েছি, মা রান্না করছে, তরকারিটা করছে আর এই ভাতটা করবে, হয়ে যাবে। আর ওইদিকে মিস্ত্রিরা কাজে এসছে, তো মিস্ত্রিরা কাজ করছে এখন। হ্যাঁ এই তো বেরোবো। তো মিস্ত্রিরা তো এসছে আর মানে তখন 11টা বাজতে যায়, আমি যখন বেরিয়ে যাচ্ছি তখন মিস্ত্রিটা এসছে। তো যাই হোক, আমি চলে গেলাম সেন্টারে, মিস্ত্রিটা কাজ করছে। আর সেন্টার থেকে এই যে বাড়ি এসছি, তো তখন দেখছি পাথর ভিতরের দিকে, মন্দিরের ভিতরের দিকে পাথর বসানো হয়ে গেছে। মিস্ত্রিদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে বসছি। মিস্ত্রিদের খেতে দিলাম আমি, খেতে দিয়ে তারপরে মা আবার ভাত বাড়লো আমাদের জন্য, সবার জন্য। আজকে তো রান্না হয়েছে ডাল আর কচু আর পালং শাক, এটা নিরামিষ, মানে আগে তরকারি করেছে, মাছের তরকারি আগে তুলে রেখেছে, মা খাবে না বলে। আর বিট গাজর শিম একসঙ্গে ভাজা করেছে, ওটা শিম ভাজা। আর ডালটা আমি করেছি, আর মা কচু আলু পালং শাক দিয়ে তরকারি করেছে মাছ দিয়ে, এটা নিরামিষ। এই যে মা আবার মেয়েটাকে মাখিয়ে দিচ্ছে, এবার আমরা খেতে বসবো। তো মিস্ত্রিদের খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। আর সেন্টারতে আজকে বাড়ি এসেছি, অনেক বেলা হয়েছে, একটু কাজ আছে সেন্টারে, মানে 2:30টার সময় বাড়ি এসেছি। এসে আগে মিস্ত্রিদের আমি খেতে দিয়েছি, দেওয়ার পরে 3টে মিস্ত্রি, 4জন আসবে বলে 3টে মিস্ত্রি আর আমার আগে 4জন খেয়ে নিয়েছে এই টেবিলেই। আর তারপর আমরা 4জন বসছি, মা ভাত বেড়েছে আর মেয়েটাকে মাখিয়ে দিচ্ছে। এ দেখো মা, দেখো বিকেলবেলা আমার পিঠের কারিগর চলে এসছে। আকশি পিঠাটা আমি করতে পারি না, তো এটা আবার কেনা চালের গুঁড়ো দিয়ে হয় না ভালো।
তো মার্বেলগুলো আনা হয়েছিল প্রায় 2-3 সপ্তাহ হয়ে গেছে। তো মিস্ত্রি আজ আসবো কাল আসবো করে আর আসে আর না, তো আজকেই এসছে। গতকাল আসার কথা ছিল, তাও পাথরের কাজ হচ্ছে, আসেনি, তো আজকে পাথর আবার কাটছে এসছে। সব তো মিস্ত্রিরা। যাই হোক, আমি যখন সেন্টারে চলে যাচ্ছি তখনই ওরা এসছে। এবার ওরা কাজ করছিল, আমি আবার চলে এসেছি, এসে ওদের ভাত জল দিলাম। আর মা ছিল বলে অসুবিধা হয়নি, হাফ রান্না করেই গিয়েছিলাম, মা হাফ করেছে। তো মিস্ত্রি তো এখন পাওয়া দেয়, সেই জন্য কোনো কিছু মানে বললাম না। তারপরে আবার ফের বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে এই যে মিস্ত্রিটা কাজ করছে আর মা এদিকে পিঠে বানাচ্ছে উপরে। মানে আকশি পিঠাটা না আমি ভালো পারি না, আর আকশি পিঠে কেনা চালের গুঁড়োতে হয়ও না, ওটা চাল গুঁড়ো করতেই লাগে, বাড়ির চাল গুঁড়ো করতে লাগে, মানে ঢেঁকিতে বলো আর মিক্সার মেশিনে করলেও হবে। তো এটা মিক্সচার মেশিনেই করা। তো এই যে মিস্ত্রিদের মা এদিকে বিকেলবেলা পিঠে বানাচ্ছে আর এদিকে মিস্ত্রিদের কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে।